মিলন হবে কতদিনে ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা গেল যে কয়েক মাস পর এলা প্রেগনেন্ট। তার সন্তান এই পৃথিবীর আলো দেখতে চলেছে। এই খবর শুনে বাড়ি শুদ্ধ সবাই অনেক খুশি। গোরা তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, কারণ সে বাবা হতে চলেছে। তার আনন্দের কোনো শেষ নেই। বন্ধুরা, এলা কি পারবে তার সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে, নাকি কি ঘটবে এলার জীবনে, তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী কাহিনী দেখতে থাকুন। আবারও নতুন করে নীরাকে বরণ করে ঘরে তুললো বড় মা। রিমু, নীরা, ঐশী এরা হানিমুনে যাবে। এদের সঙ্গে যাবে গোরা ও এলা। বড় মা এলাকে বলল, এলা তুমি সাবধানে থাকবে, তোমার মধ্যে একজন বেড়ে উঠছে, তার চিন্তা তোমাকে রাখতে হবে। অন্যদিকে মৈনাকের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠল আলিয়ার গর্ভে। আলিয়া চিন্তায় পড়ে গেল, কারণ মৈনাক তো মারা গেছে, তার এই সন্তানের দায়িত্ব কে নেবে। এলা আলিয়াকে বোঝালো এবং বলল, তোমার সন্তানের দায়িত্ব আমাদের সবার, ও আমাদের সবার পরিচয়ে বাঁচবে। অবশেষে আলিয়ার একটি ছেলে সন্তান হলো। বিক্রম সেই বাচ্চাটাকে অনেক ভালোবাসে, তার জন্য টেডি বিয়ারকে নতুন নতুন অনেক খেলনা নিয়ে আসে এবং তার সাথে সময় কাটায়। এটা দেখে এলার অনেক ভালো লাগলো এবং এলা মনে মনে ভাবলো, এভাবেই যদি কেউ একজন দিদিভাইয়ের পাশে সারাটা জীবন ছায়ার মতো থাকতো, তাহলে দিদিভাইয়ের জীবনটা একটু সুখের হতো, সব কষ্ট ভুলে থাকতে পারতো। উকিল বিক্রম এলাকে বলল, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আলিয়াকে বিয়ে করতে চাই এবং ওনার সন্তানের দায়িত্ব নিতে চাই। কি ঘটতে চলেছে বন্ধুরা এলার সুখের সংসারে? বাড়ির সবাই অনেক আনন্দে আছে, তাদের এই আনন্দ কি থাকবে তাদের মুখে? এলা চিন্তায় পড়ে গেল যে এস কোম্পানি তো সুনিয়াদের, আর এই কোম্পানিতেই কি আমার বাবা কাজ করে? আমার বাবার অসম্পূর্ণ বইটিকে সম্পূর্ণ করলো, তা আমাকে খুঁজে বের করতেই হবে। কি ঘটতে চলেছে বন্ধুরা পরবর্তী অগ্রিম পর্বে, তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।